আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই মুহূর্তে আসলে তোমরা অনেক টেনশনে আছো যে সব ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। কোনটা ছেড়ে কোনটা আ বলা যায় ফোকাস করবা। এটা নিয়ে তোমরা অনেক প্যারার মধ্যে আছো। একে তো তোমরা যারা এইচএসসি ২৫ ব্যাচ আছো মেইনলি তোমরা একে তো অনেক কম সময় পাইছো। পাশাপাশি দেখা গেছে যে তোমরা ঠিকমতো প্রিপারেশন নেওয়ারও টাইমটা পাচ্ছ না। তার মধ্যেই দেখা গেছে যে সব এক্সামের ডেটগুলা দিয়ে দিচ্ছে। সো তারপর আবার একটা এক্সাম থেকে আরেকটা এক্সামের গ্যাপও বলা যায় কিন্তু অনেক কম। সো এই মুহূর্তে তুমি কিভাবে প্রিপারেশন নিবা? মানে তালগোল পাকায়া যাচ্ছে আরকি, তাই না? কারণ তুমি যদি ডেট গুলার দিকে তাকাও, আমি যদি তোমাকে একটু ডেট গুলা দেখাই আর কি। সো বলা যায় যে দেখো ডেট গুলা তুমি জাস্ট একবার দেখো যে একেবারে পর পর আমি যখন ডেট গুলা সাজাচ্ছিলাম তখন দেখতেছিলাম আর কি যে এত কম গ্যাপে পরীক্ষাগুলো হচ্ছে। তো আমরা একটু আসলে ডেট গুলা দেখি। তো দেখো মেডিকেল হচ্ছে তোমার কয় তারিখ? আহ তো দেখো মেডিকেল হচ্ছে তোমার 12 তারিখ হচ্ছে মেডিকেল। তারপরে দেখো এফএমসি যেটা বলে মানে আর্মি মেডিকেল যেটা, ওখানেও কিন্তু কিছু সিট আছে। সো এফএমসি আবার 19 তারিখ, ঠিক আছে। আবার 19 তারিখে দেখো আবার খুলনা ইউনিভার্সিটির এক্সাম। সো এক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে, হয় এফএমসি নাহলে খুলনা ইউনিভার্সিটি। সো সেক্ষেত্রে তোমাকে আমার যেটা সাজেশন থাকবে যে এফএমসি তে কিন্তু চান্স পাওয়া তুলনামূলক টাফ, সিট অনেক কম। সো ওই আশাতে না যে তুমি যদি খুলনা ইউনিভার্সিটি এক্সাম দিতে পারো, এটা তোমার জন্য বলা যায় যে সেফ জোন হবে। ওকে, এরপর আমরা আসতেছি আরো ডিটেলস আলোচনা করব। এরপর দেখো ঢাকা ভার্সিটি আবার 20 তারিখ, ঠিক আছে। মানে কি একটা অবস্থা যে তোমার 19 তারিখে খুলনা ইউনিভার্সিটি আর 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটি। এই জন্য অনেকে আবার কোশ্চেন করছে, ভাইয়া আমি কি খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিবো? এরকম অনেকে কোশ্চেন করতেছো। তো সবকিছুর উত্তর দিব। সো আমরা একটু ডেট গুলো দেখি। তারপর দেখো আবার জাহাঙ্গীরনগর আবার দিছে কবে? 21 থেকে 31 ডিসেম্বর। সো বলা যায় যে এখানে এক্সাম হবে তোমার আহ 21 তারিখে হয়তো বা পড়বে না, ডি ইউনিট বা ইউনিটের এক্সাম হয়তো 22-23 তারিখ বা এরকম সামথিং, মানে 25 তারিখের আগেই পড়ে যাবে। তারপর আবার কি দেখো জগন্নাথের এক্সাম আবার কবে? 26 তারিখ আবার দিছে জগন্নাথের এক্সাম, ঠিক আছে। এরপর আবার দেখো 30 তারিখ দিছে কুমিল্লা ইউনিভার্সিটির এক্সাম আবার 30 তারিখ। তারপর আবার চিটাগং ইউনিভার্সিটি এক্সাম কবে? আবার 2 জানুয়ারি আবার হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি এক্সাম। এরপর তুমি চিটাগং ইউনিভার্সিটি এক্সাম দিয়ে আবার দেখো যে 2 তারিখ যদি চিটাগং ইউনিভার্সিটি এক্সাম হয় 2 জানুয়ারি, আবার 3 তারিখ হচ্ছে তোমার কৃষির এক্সাম, ঠিক আছে। কি একটা অবস্থা। এরপর আবার সাস্টের এক্সাম কবে? 13 থেকে 14 তারিখ। আর রাজশাহীর এক্সাম কবে? 16 তারিখ। আবার রাজশাহীর এক্সামের পরের দিনই আবার কার এক্সাম? বিউপির এক্সাম। মানে তোমার নিঃশ্বাস ফেলারই টাইম নাই, তুমি খালি এক্সাম দিয়ে যাবা এরকম একটা অবস্থা। সো সেক্ষেত্রে তোমাকে এখন কি করতে হবে? তুমি যদি এক্ষেত্রে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। এক ধরনের কি মেডিকেল যারা অ্যাসপিরেন্ট থাকে। সো মেডিকেল অ্যাসপিরেন্টদের মেইন এক্সাম কিন্তু কবে বলতো? 12 তারিখ আর কি, 12 ডিসেম্বর, ঠিক আছে। সো ওরা কিন্তু এই 12 ডিসেম্বরের পর থেকে আর কিন্তু প্রিপারেশনের খুব একটা টাইম পাচ্ছে না। সো এক্ষেত্রে একটা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো এটা আলোচনা আসবো। এরপর দেখো আরেক দল আছে কি যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন দিচ্ছে। সো তাদের মেইন যাত্রা শুরু হবে কবে দিয়ে বলতো? 19 ডিসেম্বর থেকে। সো তোমার প্রিপারেশন যে নেওয়া যে টাইমটা, সেটা কিন্তু এই যে 10 ডিসেম্বর বা 15 ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে কিন্তু প্রিপারেশন নেওয়ার খুব একটা টাইম তুমি পাবা না। তবে এক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, বা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে জিনিসটাকে বলা যায় যে থিঙ্কিং করতাম বা কিভাবে আমি প্রিপারেশন নিতাম, আমি সেটাই আজকে আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল দেখো, আমি ধরে নিলাম যে আমার মেডিকেল টার্গেট আছে, ঠিক আছে। সো মেডিকেল টার্গেট যদি তোমার থাকে, তোমার হচ্ছে কবে এক্সাম? 12 তারিখে এক্সাম। সো মেডিকেলের সাথে মেলে কার এক্সাম? মেডিকেলের সাথে মেলে হচ্ছে কোনটা? জাহাঙ্গীরনগরটা মেলে আর কি, ঠিক আছে। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিও কিন্তু তুমি এক্সাম দিতে পারো, কারণ মেডিকেলের কেমিস্ট্রির সাথে ঢাবি কেমিস্ট্রি কিছুটা মিল আছে, বা বলা যায় যে 70% মিল আছে, বাট পুরোপুরি মিল কিন্তু নাই। ওকে, বায়োলজিও কিন্তু মেডিকেল এবং ঢাবি অনেকটা আলাদা। তুমি অনেকে হয় যে বায়োলজিতে আমি বস হয়ে গেছি, বায়োলজি মানে ঢাবিটা পারবো না। মেডিকেলের বায়োলজি এবং ঢাবি বায়োলজি কোশ্চেন প্যাটার্ন কিন্তু আবার অনেকটাই আলাদা আর কি, ঠিক আছে। যেমন সাইন্টিফিক নাম কিন্তু ঢাবিতে আসে, দেখবো অনেক কিছু এক্সাম্পল গুলো আসে যেগুলো কিন্তু মেডিকেল আবার খুব একটা সাইন্টিফিক নেম আসে না। তো এরকম আর কি কিছু কিছু জিনিস কিন্তু আলাদা আছে। এরপর আসে ফিজিক্স। ফিজিক্স কিন্তু পুরাটাই আলাদা। মেডিকেলের ফিজিক্স এবং ভার্সিটির ফিজিক্স কিন্তু বা ঢাবির ফিজিক্স কিন্তু অনেকটাই আলাদা, ঠিক আছে। তোমার বলা যায় যে মেডিকেলের ফিজিক্স আমরা জাস্ট জ্ঞানমূলক পড়ি, বাট এখানে কিন্তু ম্যাথ রিলেটেড অনেক বড় বড় ম্যাথ আসবে, যেটা আসলে আসে না, বা যেটা আসলে মেডিকেলে আসে না আর কি। মেডিকেলে জাস্ট ছোটখাটো একটা ম্যাথ আসে, ওটা মাত্র 30 সেকেন্ডে করে ফেলা যায়, বাট ঢাবির ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। এরপর আসে আবার তোমার যদি মেইন সাবজেক্ট ম্যাথ হয়, সেক্ষেত্রে আবার ঢাবিতে কিন্তু তোমার ম্যাথ মাস দাগাইতে হচ্ছে। তুমি চাইলে চেঞ্জ করে, মানে যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথ হয় সেক্ষেত্রে তুমি ম্যাথ চেঞ্জ করে বাংলা বা ইংলিশ দাগাইতে পারবে আর কি। সো সেক্ষেত্রে তোমাকে সিদ্ধান্তটা ওইভাবে নিতে হবে। সো যদি মনে হয় যে না আমার জন্য এই 8-7-8 দিনে আমার জন্য ঢাবি প্রিপারেশন নেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে, বা তারপর দেখা গেছে তুমি একটা মেডিকেলের পর একটা বলা যায় যে একটা এক্সাম যদি কোনো রকমের ভালো না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি একটা মেন্টালি ব্রেকডাউনে পড়ে যাবা। সো সেটার কিন্তু টাইম নাই তোমাকে। তোমাকে তারপর থেকে মেডিকেলের পরীক্ষার দিনের পর থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে, কারণ রেজাল্ট কিন্তু 2-3 দিন পর দেয়। সো তুমি কি রেজাল্টের আশায় বসে থাকবা? এটা কিন্তু বসার সুযোগ নাই। সো তুমি কি করবা? ঢাবির এক্সাম মনে করো দিলা। এখন ঢাবির এক্সাম দেখে তোমার বসে থাকার সুযোগ নাই, কারণ ঢাবির
রেজাল্ট কিন্তু দেয় 1 মাস পরে দেয়, কিন্তু ঢাবিতে রিটেন আছে যেহেতু ঢাবির রেজাল্ট দেয় কিন্তু 1 মাস পরে। তো সেক্ষেত্রে তুমি ঢাবির পাশাপাশি যেটা প্রিপারেশন নিবা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ডি ইউনিট যদি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো। আর যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট আছো তোমরা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ডি না, তোমরা জাহাঙ্গীরনগর এ ইউনিটেরও প্রিপারেশন নাও এখন থেকে শুরু করো। কারণ কি, তুমি যখন জাহাঙ্গীরনগর এরও প্রিপারেশন নিবা, জাহাঙ্গীরনগর ডি এরও প্রিপারেশন নিবা, তোমার জন্য কি হবে, এই যে কৃষির যে তোমার প্রিপারেশনটা আছে না, কৃষির প্রিপারেশনটা তোমার হয়ে যাবে জাহাঙ্গীরনগর এ এন্ড ডি যদি তুমি প্যারালালি নাও। এখন ভাই বলতে পারছো কৃষির প্রিপারেশন আমরা কেন নিব বা কৃষি প্রিপারেশন কেন নেওয়া উচিত। সো ফার্স্ট অফ অল কৃষিতে কিন্তু অনেক সিট আছে, 3000 থেকে 4000 মতো সিট আছে, অনেক বড় একটা অ্যামাউন্ট সিট, ঠিক আছে। তো সেক্ষেত্রে কৃষিতে চান্স পাওয়া তুলনামূলক তোমার জন্য কি হবে, সহজ হবে, যেখানে সিট বেশি চান্স পাওয়ার পসিবিলিটিও বেশি। সো তোমার ধাপে ধাপে আগাইতে হবে। সো আমি হলে যেটা করতাম, আমাকে কিছু জিনিস আছে এই ইউনিভার্সিটিটা হচ্ছে আমার মেইন টার্গেট, ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার সেকেন্ডারি টার্গেট থাকবে। তুমি যদি একসাথে সবগুলা নিতে যাও তাহলে দিন শেষে কোনোটাই পাবা না। তো তোমাকে একটা কি রাখতে হবে যে এইটা আমার মেইন টার্গেট, যদি এইটাই না হয় সেক্ষেত্রে আমার সেকেন্ড টার্গেট এইটা, যদি না হয় সেক্ষেত্রে এইটা, বাকিগুলো জাস্ট আমি এমনি এক্সাম দিচ্ছি আর কি, এরকম একটা অবস্থা। বাট তুমি যদি সবগুলাই টার্গেট করো, আমার ঢাবিও লাগবে, আমার জাবিও লাগবে, আমার কুমিল্লা ইউনিভার্সিটি লাগবে, খুলনা ইউনিভার্সিটি লাগবে, সবকিছু লাগবে, যদি এই চিন্তা করো তাহলে দিন শেষে কিন্তু কোনোটাই হবে না। সো তোমাকে আগে কি করতে হবে, একটা ফিক্সড টার্গেট রাখতে হবে। সো তুমি মনে করো যে ডিইউ এবং জেইউর প্রিপারেশন পাশাপাশি একসাথে নিবা, কারণ মেডিকেলের পর তোমার কিন্তু খুব একটা টাইম নাই। ঢাবির জন্য আলাদা প্রিপারেশন নিবা, জাবির জন্য আলাদা প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা নাই। ঢাবির ক্ষেত্রে যেটা হয়েছে যে ঢাবির ক্ষেত্রে রিটেন আছে, এক্ষেত্রে হচ্ছে তোমার জন্য একটু মাইনাস পয়েন্ট থাকবে। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে তোমার যেটা প্লাস পয়েন্ট থাকবে সেটা হচ্ছে এখানে খালি মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হয়ে থাকো খালি কেমিস্ট্রি বায়োলজি দাগাইতে পারো। বাট এক্ষেত্রে আবার সমস্যা হচ্ছে যে সিট সংখ্যা খুবই কম, ছেলেদের জন্য মাত্র 155টা, মেয়েদের জন্য 155টা সিট ডি ইউনিটে। তো সিট সংখ্যা হচ্ছে এখানে একটু কম আছে, এটা হচ্ছে তোমার জন্য মাইনাস পয়েন্ট। এরপর আছে দেখো জগন্নাথ ইউনিভার্সিটি, যারা ফার্স্ট টাইমার আছো 26শে ডিসেম্বর, সো ওই প্রিপারেশন দিয়ে তুমি জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশনে এক্সাম দিয়ে দিবা। এবং জগন্নাথ ইউনিভার্সিটি তো নেগেটিভ মার্কিং নাই, চেষ্টা করবা সবগুলাই ইনশাআল্লাহ দাগায় আসার, ওকে, কারণ ভুল হলে তো তোমার নেগেটিভ মার্কিং নাই। তো জগন্নাথ ইউনিভার্সিটি তোমার আলাদা করে আপাতত প্রিপারেশন নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট জাহাঙ্গীরনগর এবং ঢাবির জন্য ভালো মতো প্রিপারেশন নাও, তাহলে ইনশাআল্লাহ জগন্নাথ তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, ওকে। এরপর আসবে কুমিল্লা ইউনিভার্সিটি, ঠিক আছে, কুমিল্লা ইউনিভার্সিটি যদি দিতে চাও দিতে পারো, তোমার ইটস আপ টু ইউ। সো এটা আমি জাস্ট এমনি লিখলাম কুমিল্লা ইউনিভার্সিটি যদি তোমার টার্গেটে থাকে, কারণ অনেকেই হয়তো এক্সাম দিবা না, যেহেতু অনেকের বাসা এদিকে, অনেকে আসলে ওইদিকে যেতে চায় না, তো সেই ক্ষেত্রে তুমি নাও দিতে পারো। সো কুমিল্লা ইউনিভার্সিটি তোমার জন্য একটা ভালো অপশন হইতে পারে, কারণ সুযোগ কাজে লাগাইতে হবে। তোমার কোথাও চান্স হচ্ছে না, তুমি এখানে পড়বো না ওখানে পড়বো না এগুলো বলার সুযোগ নাই, তোমাকে একটা জায়গায় চান্স পেতে হবে আর কি, ওকে। সো আর জাহাঙ্গীরনগর এক্সাম কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট দিয়ে দেয়, তুমি যেদিন পরীক্ষা দাও তার 2 থেকে 1 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। সো আল্লাহ যদি চায়, যদি তোমার চান্স হয়ে যায়, তাহলে কিন্তু খুবই তোমার জন্য একটা কি থাকবে, পজিটিভ একটা ইয়া থাকবে আর কি, যেটা তোমার নেক্সট এক্সামে কাজে লাগবে। হয়তো জাহাঙ্গীরনগরে তুমি শেষের দিকে চান্স পাইছো বা লাস্টের দিকে চান্স পাইছো, তাই বলে তুমি কি বাকিগুলো এক্সাম দিবা না, বাকিগুলো কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে। তো সেক্ষেত্রে তোমার জন্য এটা একটা বুস্ট আপ হিসেবে কাজ করবে, এগ্রি এক্সামটা থেকে অনেক ভালো হবে, যখন তুমি জাহাঙ্গীরনগরে একটা প্লেস করতে পারবা বা মোটামুটি একটা মার্কস গ্যাদার করতে পারবা, তোমারই এটা কিন্তু অনেক হেল্প করবে আর কি। সো দেখো আমরা আসলাম, এরপর দেখো চিটাগং ইউনিভার্সিটি আছে, 2 জানুয়ারি হচ্ছে আবার চিটাগং ইউনিভার্সিটি। চিটাগং ইউনিভার্সিটির জন্য তোমার আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে না, কৃষি যখন প্রিপারেশন নিচ্ছ তখনই কিন্তু পাশাপাশি চিটাগং ইউনিভার্সিটিও প্রিপারেশন তোমাকে নিতে হবে, কারণ চিটাগং ইউনিভার্সিটি এক্সাম 2 তারিখ আর এগ্রির এক্সাম 3 তারিখ। সো তোমাকে চেষ্টা করতে হবে দুইটাই অংশগ্রহণ করা, কারণ চিটাগং ইউনিভার্সিটিতে অনেক দূর পর্যন্ত ওয়েটিং টানে। সো তুমি যদি একটা ভালো এক্সাম দিতে পারো, অনেকে আসলে ফর্ম তুলে এক্সাম দেয় না, যেমন আমি কিন্তু আমার সময় ফর্ম তুলছিলাম 2টা ইউনিটে, তারপর কিন্তু আমি আর এক্সাম দিই নাই, জাস্ট ফর্ম তুলছিলাম। সো তুমি ফর্ম তুলে রাখো, এক্সাম দিবা নাকি দিবা না সেটা পরের বিষয়, ফর্মটা তুলে রেখো আর কি, ঠিক আছে, কারণ চিটাগং ইউনিভার্সিটি অনেক দূর পর্যন্ত ওয়েটিং যায়। তুমি যদি এক্সামটা দাও এবং চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে। সো চিটাগং ইউনিভার্সিটি একটা ভালো অপশন। এরপর আসি ভাই এগ্রি। সো এগ্রির কথা যেটা বলবো, এগ্রির জন্য কিন্তু তোমার বলা যায় যে এগ্রি যেহেতু তুমি এখানে জাহাঙ্গীরনগর এ এন্ড ডি এর প্রিপারেশন যদি পাশাপাশি এগ্রি প্রিপারেশনটাও নাও, মানে যে এ আর ডি একসাথে নিলে তোমার এগ্রি প্রিপারেশন কিন্তু অনেক ভালো মতো হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট আসো, তোমরা কি করবা, তোমরা হচ্ছে ভালো মতো জেইউ এ জেইউ ডি, কারণ তোমরা তো সেকেন্ড টাইমার। সো সেকেন্ড টাইমার মেইনলি যারা আছে, সেকেন্ড টাইমারদের তো বলা যায় যে মেইন টার্গেট কি থাকে, জাহাঙ্গীরনগর থাকে। সো সেক্ষেত্রে তুমি যদি জেইউ এ এন্ড ডি ভালো মতো প্রিপারেশন নিতে পারো, তোমার এগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমার এক্ষেত্রে মেইন টার্গেট হবে কোনটা, আমি যদি ধাপে ধাপে আসি কাদের ক্ষেত্রে কোনটা মেইন টার্গেট হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আমি সেকেন্ড টাইমারদের দিয়ে শুরু করি। সেকেন্ড টাইমাররা যারা ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছ, তোমার মেইন টার্গেট হবে কোনটা, তোমার মেইন টার্গেট হবে হচ্ছে, আমি নীলকালি দিয়ে করে দিই, মার্ক করে দিই, তোমার মেইন টার্গেট হবে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ আর ডি ইউনিট হবে তোমার মেইন টার্গেট, ঠিক আছে। সেকেন্ড টাইমারদের জেইউ এ এন্ড ডি মেইন টার্গেট। সো জেইউ এ এন্ড ডি ভালো মতো প্রিপারেশন নিবা, পাশাপাশি তোমার কিন্তু কৃষি কোশ্চেনগুলো সলভ করে রাখবা। সো তোমার প্যারালালি জেইউ হয়ে যাচ্ছে এবং এগ্রিও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সেকেন্ড টাইমাররা এই দুইটাকে মেইন টার্গেট রাখবা। আর যারা হচ্ছে ফার্স্ট টাইমার আসো,
তোমার যেটা টার্গেট হবে, তোমার টার্গেট হবে কোনটা ফার্স্টে, যারা মানে মেইনলি যারা ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছ, তোমার মেইন টার্গেট হবে কোনটা, ডিইউ। কারণ তুমি এখন অনেক সময় পাচ্ছ ডিভিশন প্রিপারেশন নেওয়া, ঠিক আছে, এটা মেডিকেল আর পাবে না, মেডিকেল অল্প সময় পাবে। সো তোমার এই ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশনের জন্য কি করতে হবে, তোমাকে ডিইউ কেন্দ্রিক আগাইতে হবে। ডিইউর পাশাপাশি কি করতে হবে, জেইউর কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। ডিইউ এন্ড জেইউর কোশ্চেন ভালো মতো সলভ করতে হবে। কারণ কি, কারণ এগ্রিতে কিন্তু সেকেন্ড টাইমার আছে, জেইউতে সেকেন্ড টাইমার আছে, বাট ঢাবিতে কিন্তু কোনো সেকেন্ড টাইমার নাই। তো সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি। এইচএসসি 25 ব্যাচে যারা আছো, তো তোমাদের মেইন টার্গেট হবে কোনটা, ঢাবি মেইন টার্গেট হবে আর জাবি মেইন টার্গেট হবে। তাহলে কিন্তু তোমার কৃষি প্রিপারেশনটাও মোটামুটি হয়ে যাচ্ছে। ওকে, সো এই দুটো হবে তোমাদের। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তোমাদের তো ভাইয়া মেইন টার্গেট এখন হওয়া উচিত মেডিকেলটা হওয়া উচিত, পাশাপাশি তুমি ব্যাকআপ হিসেবে জেইউ ডিটাও রাখতে পারো, ঠিক আছে, জেইউ ডিটাও রাখতে পারো, মেডিকেল প্লাস জেইউ ডি। এখন তুমি আবার ম্যাথ ফিজিক্স করতে যাও না, তাহলে কিন্তু মেডিকেলও হবে না, পরে এগ্রির জন্য খুব একটা ভালো নিতে পারবা না। তো তোমার যেটা কাজ হয়, তুমি আপাতত মেডিকেল দাও, নিজের উপর ভরসা রাখো, যেহেতু মেডিকেলের এবছর বলা যায় যে অনেক কিন্তু অলরেডি যেহেতু জিপি এর কারণে অনেকে পরীক্ষা দিচ্ছে না। সো এবার মানে যারা লড়াই করতেছে এরা কিন্তু সবাই কিন্তু বলা যায় যে পিওর স্টুডেন্ট, মানে অনেক ভালো স্টুডেন্ট, যেহেতু এবছর মেডিকেলে যারা এক্সাম দিচ্ছে সবাই বলা যায় যে অনেক ভালো একটা রেজাল্ট করে কিন্তু এক্সামটা দিচ্ছে। সো সেক্ষেত্রে লড়াইটাও কিন্তু হবে ওই রকম। তো সেক্ষেত্রে তুমি যদি অন্যদিকে টাইমটা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন কিন্তু অনেক কমে যাবে। তো তুমি মেডিকেলের জন্য একেবারে নিজের বেস্টটা দাও, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। যদি মেডিকেলে চান্স না হয়, সেক্ষেত্রে তুমি মেডিকেলের কোশ্চেনগুলো যখন পড়তেছো, পাশাপাশি জাহাঙ্গীরনগর ডি এর প্রিপারেশনটাও নিয়ে রেখো। কারণ মেডিকেল আর জেইউডি কিন্তু আহামরি অনেক পার্থক্য এমনটা না, কিছু কিছু পার্থক্য আছে। সো তুমি যদি কেমিস্ট্রি বায়োলজি তো পড়া লাগতেছে, তাই না, আলটিমেটলি ম্যাথ ফিজিক্সও তোমার পড়া লাগতেছে না, তো তুমি ওইটাও কি করলা, এট দ্য সেম টাইম পড়ে রাখলা আর কি, ঠিক আছে। সো মেডিকেলের পাশাপাশি তুমি কি করবা, জেইউ ডিটাও পড়ে রাখবা আর কি। তো যখন তোমার মেডিকেলে মনে করো চান্স হয়ে গেলো, তো আলহামদুলিল্লাহ। যদি চান্স নাও হয়, তোমার ক্ষেত্রে কি আছে, যদি তুমি ফার্স্ট টাইমার হও, তুমি ডিইউতেও এক্সাম দিলা, তুমি হচ্ছে ফিজিক্সটা একটু জাস্ট ওই যে 6-7টা দিন আছে একটু দেখলা, প্র্যাকটিস করলা, আর মানে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি তো মোটামুটি ইয়ার জন্য যেটা পড়ছো, মেডিকেলের জন্য পড়ছো, সেটা দিয়ে মোটামুটি জানানোর চেষ্টা করলো আর কি, এক্সাম দিল আর কি, ঠিক আছে। সো ইনশাল্লাহ হয়ে যাবে। বাট তারপরও আর কি তোমার জন্য ডিইউ থেকে বেস্ট হবে কোনটা, জেইউটা বেস্ট হবে। কারণ যেহেতু এখানে ম্যাথ ফিজিক্স তোমার জানা লাগতেছে না ডি ইউনিটে, বাট এখানে আবার সমস্যা কি, সিট কম। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে জেইউর পরে যে টাইমটা আছে, ওই টাইমটা একটু ম্যাথ ফিজিক্সের জন্য বেশি জোর দিয়ে তোমাকে এগ্রির জন্য বেস্ট ট্রাই করতে হবে। এবং দেখা গেছে যে এগ্রির ম্যাথ ফিজিক্স কিন্তু খুব একটা কঠিন আসে না হামুরি। তুমি যদি মোটামুটি কিছু দেখা যায় যে আমার মানে ভাই ছিল, সে হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে শেরে বাংলা, তোমার হচ্ছে সলিমুল্লাহ মেডিকেলে গেছে, বাট ফার্স্ট টাইম ভর্তি ছিল শেরে বাংলা মেডিকেল। তো ভাইয়া কিন্তু বলা গেছে যখন ফার্স্ট টাইম যখন কৃষিতে চান্স পাইছিল, ভাই বলছিল যে অনেক ম্যাথ আছে যেগুলো অ্যান্সার আসলে মুখস্থ করে গেলেও দেখা যাচ্ছে যে তুমি দাগে আসতে পারতেছো আর কি, মুখস্থ টাইপের কিন্তু অনেক ম্যাথ আসে, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা তুলে দিছে, এরকমও ম্যাথ আসে। তো কৃষির ম্যাথ ফিজিক্স নিয়ে খুব একটা ভয় পাওয়া তোমার লাগবে না, যেটুকু দরকার সেটুকু পড়লে ইনশাল্লাহ কৃষিতেও কিন্তু তোমার চান্স হয়ে যাবে। সো যেগুলো বললাম মাথায় রেখো, তোমাকে আগে কি করতে হবে, কোনটা তোমার মেইন টার্গেট, কোনটা সেকেন্ডারি টার্গেট, এগুলো তোমাকে ফিক্স করতে হবে। যেভাবে বললাম, ভিডিওটা একটু আবার দেখবা, যদি মনে না থাকে বা যদি না বুঝে থাকো আরেকবার একটু দেখবা, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই মুহূর্তে হচ্ছে তোমার সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব ইউনিভার্সিটি ডেট মোটামুটি দিয়ে দিছে। সো তোমাকে আগে ফিক্সড করতে হবে তোমার টার্গেট কোনটা। সো তুমি একসাথে সবগুলা প্রিপারেশন নিতে যেও না, লাস্টে যা ধরা খাবা, লাস্টে এবার কোথাও চান্স হয় নাই। সো যেই সকল সাজেশনগুলো বললাম, আমি এই সাজেশনটাই ফলো করতাম যদি আমি অ্যাডমিশনে টেস্ট মানে তোমাদের মতো এই অবস্থায় থাকতাম। সো আশা করি তোমরা এই জিনিসগুলো ফলো করবা। তারপরে যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকো সবাই, অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে থাকো। অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে তোমাদের জন্য সকল ধরনের ক্লাস এবং সকল ধরনের এক্সামের ব্যবস্থা করা হবে এবং গাইডলাইন তো নিয়মিত দেওয়া হবে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।